আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আমি আসছি। তো সেটা হলো যে একটা পাওয়ার ব্যাংক সার্কিট, পাওয়ার ব্যাংক বানাবো। তো যেহেতু এই ভিডিও আপনারা ইউটিউবে অনেক পাবেন অ্যাভেলেবেল, তো আমি এখন আপলোড করি নাই পাওয়ার ব্যাংক নিয়ে। তো ভাবলাম যে পাওয়ার ব্যাংক নিয়ে একটা ভিডিও আপলোড করি। পাওয়ার ব্যাংক সার্কিট আসলে আপনার মূলত অনেক ধরনের পাওয়া যায়। এইটা হলো আপনার দেখা গেছে, দেখেন একটা সিঙ্গেল ইউএসবি, আর এখানে একটা লাইট আছে এলইডি। এই লাইটটার কাজ হলো যে আপনারা যখন ব্যাটারি চার্জ দিবেন তখন এই লাইটটা কিন্তু কি করবে, আপনার ব্লিঙ্কিং করবে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কি করবে, এটা ব্লিঙ্কিং করবে না, জ্বলে থাকবে। আর যখন আপনারা এখানে ইউএসবি পোর্ট লাগাবেন, কানেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে ফোন চার্জ হবে এবং খুলে ফেললে কিছুক্ষণ পর এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। যেহেতু এটার কোনো অন অফ সুইচ নাই, অন অফ সুইচের দরকার নেই, অটো করা। এখন এটা আপনারা কীভাবে লাগাবেন, তো দেখেন আমি কিন্তু এখানে দুইটা ব্যাটারি কানেক্ট করছি, মানে একটা আমি সোল্ডারিং করছি, ঠিক আছে। তো সোল্ডারিং একটা খুলে গেছে, যেহেতু ভালো করে আমি সোল্ডারিং করি নাই, এটা একটু করে নেব পরে। তো মোটামুটি কিছুটা অনেকটা সোল্ডারিং করে রেখেছি এই কারণে, যেহেতু ভিডিও বানাতে মোটামুটি যদি সোল্ডারিং করি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিও এত বড় করতে চাই না। তো এই পোর্টের কিন্তু আপনারা দেখেন এখানে দুইটা আছে, আমি এখানে খুলে এখানে কিন্তু দেওয়া আছে ব্যাটারির প্লাস, এই যে প্লাস আছে, এবং এখানে ব্যাটারি মাইনাস আছে। হয়তো ক্যামেরার কারণে দেখতে একটু সমস্যা হতে পারে, কিন্তু প্লাস এবং মাইনাস কিন্তু দেওয়া আছে এখানে। এখানে ব্যাটারিতে আপনারা মাইনাস লাগাবেন, এখানে প্লাস লাগাবেন, লাগাই দিলে কিন্তু এইটা কিন্তু কাজ করবে, আর বাকিটা আপনার সব অটো করা আছে। আর এই যে ব্যাটারি আমি লাগাইছি, দেখেন ব্যাটারি কিন্তু এখানে লেখা আছে 3.7 ভোল্ট, 9900 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। 9900 মিলি অ্যাম্পিয়ার এটা আছে কিনা আমি জানি না, হয়তো 9900 মিলি অ্যাম্পিয়ার নাই। তবে যাই হোক, আমি দুইটা ব্যাটারি যদি কানেক্ট করে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা মোটামুটি আশা করি যে একটু ভালো ব্যাকআপ দেবে। তো আমি এটা কয়েকদিন ব্যবহার করে দেখবো যে এটা কীরকম ব্যাকআপ দেয় এবং তারপরে এটা নিয়ে আমি একটা ছবি পোস্ট করব যে এটা কেমন ব্যাকআপ দিল। তো এই ব্যাটারিগুলো কিন্তু আমার থেকে নিয়েছে 40 টাকা করে পিস, ঠিক আছে। এক পিস 40 টাকা করে, আমি 4টা নিলাম। আর এই যে মডিউলগুলো দেখেন, এইগুলো নিয়েছে কিন্তু 40 টাকা করে পিস, আমি 3টা আনছি। আর কিছু ডায়োড আনলাম, আর এই যে কিছু আনলাম আমি, যে আপনার আমার চিন্তা হলো যে কিছু যে আমরা নন রিচার্জেবল ব্যাটারি লাগানো থাকে যে খেলনাগুলায়, ওই খেলনাগুলো কিছু আমি রিচার্জেবল বানাবো। মানে দেখা গেছে যে আমি একটা খেলনা কিনলাম, বারবার দোকান থেকে কিন্তু আমার ব্যাটারি কিনতে হবে। একটি ব্যাটারি কিনতে গেলেও কিন্তু আমার 15 টাকার মতো লাগে, দুটো ব্যাটারি কিনতে গেলে 30 টাকা। তো বাচ্চাদের কিন্তু এত বারবার ব্যাটারি কিনে দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি একটা রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে সার্কিটটি খেলনার ভিতরে বসিয়ে দিই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে মোবাইলের যে চার্জার আছে চার্জার দিয়ে চার্জ দিব এবং ব্যবহার করব। সেক্ষেত্রে আমার কিন্তু আর ব্যাটারি কেনার ঝামেলা নেই। তো এই ভিডিওটা আমি পরে আপলোড করব। তো এখন যেটা করলাম, দেখেন এই দুইটা ব্যাটারি আমি কী করলাম, এই যে ব্যাটারির এটা হলো প্লাস এবং এটা হলো মাইনাস। তো এই প্লাস আর মাইনাস আমি কী করলাম, প্লাসে আমি সোল্ডারিং করে দিলাম, আর এই যে মাইনাসে সোল্ডারিং করে দিলাম। এতে করে কী হবে, আমার অ্যাম্পিয়ারটা বাড়বে। আমি যদি প্লাসে আর মাইনাসে দিতাম তাহলে কিন্তু কী হতো বিষয়টা, প্লাসে মাইনাস দিলে ভোল্টেজ কিন্তু বেড়ে যেত, মানে সিরিজে হলো। এখন কিন্তু আমি প্যারালাল করছি, মানে একটা ব্যাটারিতে 3.7 ভোল্ট, আমি যদি দুইটা ব্যাটারি সিরিজ করে দিতাম, যেমন এটার প্লাস এটার মাইনাস, মানে এখান থেকে মাইনাস নিতাম, এখানে প্লাস নিতাম, এইভাবে যদি করতাম তাহলে হতো 3 আর 3 6 এবং 7 আর 7, তার মানে হতো কি 7.4 ভোল্ট কিন্তু হয়ে যেত। তো এই 7.4 ভোল্ট যদি আমরা এই সার্কিটে ইন করি, সেক্ষেত্রে কিন্তু সার্কিটটি আমার নষ্ট হয়ে যাবে, কারণ এই সার্কিটটিতে কিন্তু আমাদের ইন করতে হবে 3.7 ভোল্ট। 3.7 ভোল্ট ইন করলেই এটা কিন্তু এই যে দেখেন একটা কয়েল দেওয়া আছে, এটা বুস্ট করে, এই সার্কিটটা বুস্ট করে আমার 5 ভোল্ট আউটপুট দেবে। মানে আমি 3.7 ভোল্ট দিলেও এটা কিন্তু বুস্ট করে 5 ভোল্ট আউটপুট দেবে। সেই ক্ষেত্রে আমার 5 ভোল্ট এখানে লাগানোর দরকার নাই। আমি যদি এর বেশি ভোল্টের ব্যাটারি লাগাই, সেক্ষেত্রে আমার সার্কিটটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমি যখন চার্জ দিলে কিন্তু আমার ব্যাটারি ঠিকমতো চার্জ হবে এবং 3.7 ভোল্টে আমার এটা 5 ভোল্ট বুস্ট করে। আমি 3.7 ভোল্টের নিচেও ব্যাটারি লাগাই, সেক্ষেত্রে কিন্তু এটা বুস্ট করে 5 ভোল্ট আমার দিবে।
তো দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি সোল্ডারিং করছি, একটা সোল্ডারিং আমার খুলে গেছে, কারণ আমি ভালো সোল্ডারিং করতে পারি নাই, কারণ আমার তার একটু সমস্যা আছে। আমি এটা সোল্ডারিং করে নেব পরে। আর এটা আমি এখন ওকে রেডি, সোল্ডারিংটা করে নেব। এটা এখন যে কোনো একটা বক্সে ভালোভাবে বসে নিলে হবে। আর সোল্ডারিং করার বিষয় হলো ব্যাটারির যে মাথাগুলো একটু ভালো করে আপনারা ঘষে নেবেন, এখানে ঘষলে আর এখানে ঘষলে তারপর কিন্তু সোল্ডারিংগুলো ধরবে, নয়তো কিন্তু সোল্ডারিং ধরবে না। কারণ এখানে একটা প্রলেপ দেওয়া আছে, প্রলেপটা একটু উঠিয়ে তারপর সোল্ডারিং করবেন, ঠিক আছে। তো আমি কিন্তু ঘষার জন্য না, আমার সোল্ডারিং ধারণা হলো যে আপনার এই তাতালে একটু প্রবলেমের কারণে এটা আমি একটু পরে সোল্ডারিং করে নেব। আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো বক্সে বসিয়ে নেবেন। আমি কিন্তু আমি যে কোনো একটা বক্সে বসিয়ে নেব। তো আমি কোথায় বসাবো এখনো সিলেক্ট করতে পারি নাই। একটা বক্স আমি নিলাম, এরকম প্লাস্টিকের বক্স, যদি আপনারা চাইলে এর ভিতরেও কিন্তু বসিয়ে নিতে পারেন। যদি আপনি বাসা বাড়িতে ব্যবহার করেন তাহলে নর্মাল বাসা বাড়িতে তাহলে এগুলো বসাতে পারেন। আর যদি চার দিন আরো সুন্দর করে বক্স বানাবেন, সেক্ষেত্রে আমরা কার্ডবোর্ড কেটে চারিদিকে সুন্দর করে বসে নিতে পারেন, অথবা বাজার থেকে যে কোনো সুন্দর একটা বক্স নিয়ে সেটার ভিতরে বসাতে পারেন। তো আমি কোন বক্সে এটা বসাবো সেইটার একটা ছবি তুলে দিব আমি ইউটিউবে, আর কয়েকদিন ব্যবহার করার পর কী অবস্থা হয় সেটাও আমি জানাবো, কেমন ব্যাকআপ দেয় এটা। তো জায়গাটা কানেকশন তো আপনারা বুঝলেন। তো এটা আমি একটু কানেক্ট করে দেখি সার্কিটটা। দেখেন এটা কিন্তু আমি যে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে কি হলো, এটা দেখেন কানেক্ট করলাম, এখন কিন্তু এই যে লাল বাতিটা জ্বলে আছে, লাল বাতিটা জ্বলে থাকার মানে হলো যে এটা কিন্তু এখন ফুল চার্জ আছে, মানে আমি ফুল চার্জ এটা করছি। যদি এটা এখন চার্জ না থাকতো সেক্ষেত্রে এই বাতিটা কিন্তু ব্লিঙ্ক করতো, আর তখন কিন্তু আমার বুঝতাম যে এটা চার্জ হচ্ছে। এখন যেহেতু ফুল চার্জ, এই কারণে কিন্তু এটা এখন বাতিটা জ্বলে আছে। হ্যাঁ, আর আমি এটা চেক করে দেখছি যে এটা মোবাইল চার্জ হয়, যেহেতু ফোনটা আমার ভিডিও করতেছি আমি, সেই কারণে আমি আর এটা এখন চার্জ দিয়ে আমি দেখাতে পারতেছি না। আর তো দেখেন আমি কিন্তু এখন এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিলাম, স্মার্টফোন। তো এখন এটা আমি একটা পোর্ট লাগালাম, পোর্ট কানেক্ট করার পরে এই যে ইউএসবি কেবল লাগালাম। এবারে যে মোবাইলে আমি যদি এটা কানেক্ট করি, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু চার্জ শো করছে আমার, যে এখানে চার্জ হচ্ছে, এবং সাথে সাথে আমার এই যে সার্কিটটা কিন্তু একটা লাল এলইডি জ্বলে আছে। আবার আমি যদি মোবাইলটা খুলে দিলে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু অটো করা আছে। তো ঠিক আছে, আপনারা তো বুঝতে পারছেন যে পাওয়ার ব্যাংক কিভাবে বানায়। জাস্ট মোটামুটি আপনারা ব্যাটারি নেবেন আর একটা সার্কিট নেবেন, আর কীভাবে আপনারা এটা বসাবেন সেটা আপনারা বক্স আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে ডিজাইন করে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমি কোন বক্সে বসাবো এটাও আমি পিক আপলোড করব বসানোর পরে, এবং এটা কেমন ব্যাকআপ দেয় সেটাও আমি লিখে দেবো এখানে। তো আমি এখন এটা দিয়ে একটা ফোন চার্জ করে রাখবো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।